আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমরা আজকে হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগের একটি ঘটনা। জনৈক এক ব্যক্তির বাড়ির পাশে ছিল একটি গাছ। সেই গাছে ছিল একটি পাখির বাসা। সেই বাসায় পাখিরা যখনই ডিম দিত, তখন লোকটি তা নিয়ে খেয়ে ফেলত। লোকটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন পাখিটি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে অভিযোগ করল। সুলাইমান আলাইহিস সালাম লোকটিকে ডেকে নিষেধ করে বললেন, আর কোনোদিন যেন ওই পাখির ডিম সে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর নিষেধ অমান্য করে লোকটি আবারও পাখির ডিম খেয়ে ফেলল। নিরুপায় হয়ে পাখিটি পুনরায় হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে অভিযোগ করল। সুলাইমান আলাইহিস সালাম এক জীবকে নির্দেশ দিলেন, লোকটি এবার যখন গাছে চড়বে তখন খুব জোরে তাকে ধাক্কা দিয়ে যেন নিচে ফেলে দেয়, যাতে লোকটি আর কোনোদিন গাছে চড়তে না পারে। এরপর একদিন লোকটি পাখির ডিমের জন্য গাছে উঠতে যাবে, এমনই সময় এক ভিক্ষুক এসে হাঁক দিল, বাবা কিছু ভিক্ষা দিন। তখন লোকটি প্রথমে ভিক্ষুককে এক মুষ্টি খাবার দান করল, তারপর শান্ত মনে গাছের থেকে ডিম নামিয়ে খেয়ে ফেলে। পাখিটি আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে অভিযোগ করল। সুলাইমান আলাইহিস সালাম সেই জিনকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি নির্দেশ পালন করলে না কেন? তখন জিন জবাব দিল, আমি আপনার নির্দেশ পালন করার জন্য প্রস্তুত ছিলাম। এমন সময় পূর্ব ও পশ্চিম থেকে দুজন ফেরেশতা এসে আমাকে অনেক দূরে ফেলে দিল। সুলাইমান আলাইহিস সালাম বিস্মিত হয়ে এর কারণ জিজ্ঞেস করলেন। চিত্তি বলল, আমি দেখলাম লোকটি গাছে ওঠার আগে জৈনিক ভিক্ষুককে এক মুষ্টি খাবার দান করল। সম্ভবত এর বরকতে আল্লাহ পাক তাকে আসন্ন বিপদ থেকে উদ্ধার করেছেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, সদকা বালা মুসিবত দূর করে। এই কারণেই সে তখন মহা বিপদ থেকে বেঁচে গেল। তাজকিরাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ।